আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের হাফ প্যান্টের কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য হাফ প্যান্টটি তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্যান্টটি তৈরি করার জন্য আমরা এখানে একটা কাপড়কে 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং আমার সাইডে আছে বন্ধ সাইড। এই কাপড়টা চওড়ায় আছে 8 ইঞ্চি এবং লম্বায় আছে 11 ইঞ্চি। এটা সেলাইয়ের পর আমাদের 9 ইঞ্চি টিকবে। তো আপনাদের বেবিদের প্যান্টের লম্বা যতটুকু রাখতে চাচ্ছেন তার চাইতে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিয়ে নেবেন। এবার আমি উপর থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবার লাগানোর জন্য। আমি এখানে চিকন রাবার লাগাবো, সেজন্য 1.5 ইঞ্চি রাখছি। আপনারা যদি চওড়া রাবার লাগাতে চান সেক্ষেত্রে 2 ইঞ্চি রাখবেন। তো আমি এই 1.5 ইঞ্চিতে চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের উপর আমাদের কোমরের মাপ নিতে হবে। তো বেবির কোমর যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ করবেন, প্লাস 2 ইঞ্চি নেবেন। তো আমি 20 ইঞ্চি কোমরের জন্য এই প্যান্টটা বানাচ্ছি। তো 20-এর 4 ভাগের 1 ভাগ 5। তো আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমরা এই দাগের নিচ থেকে হাইয়ের মাপটা নিব। তো আমরা কোমর যেহেতু 7 ইঞ্চি রেখেছিলাম সেজন্য হাইও আমরা 7 রাখলাম, অর্থাৎ কোমর যতটুকু হবে আমাদের হাই সেম হবে। এবার এখানে একটা বক্স করে নিলাম এবং কোনার সাইডটা একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম, হাইয়ের যে শেপটা হয় সেটা। এবার আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরির জন্য বন্ধ সাইড থেকে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং হাইয়ের এ মাথা থেকে মোহরির এ দাগ পর্যন্ত চকের সাহায্যে একটু রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। এখন আমি কাপড়টাকে কাটিং করছি। তো আপনারা একটু লক্ষ্য করুন আমি কোন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি। তো আমাদের প্যান্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের প্যান্টটা সেলাই করতে হবে। তো আমাদের একটা কাপড় রাখতে হবে সোজা সাইডে এবং অন্য যে কাপড়টা আছে সেটাকে এই কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে। এবার দুইটা সাইডের কাপড় একসাথে মিলিয়ে ধরে আমাদের হাইয়ের যে অংশটা আছে সেটা সেলাই করতে হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। একদম উপর থেকে সেলাই করব এবং হাইয়ের এই নিচ পর্যন্ত আমরা সেলাইটা করে নিচ্ছি। আমাদের অপোজিট সাইডে যে হাইটা আছে সেটাও সেলাই করে নিতে হবে। এবার আমরা মোহরির অংশটা রেডি করব। তো মোহরির অংশটা আমরা উল্টো সাইডে 2বার ভাঁজ করে এটার উপর দিয়ে আমরা সেলাই করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমি এই যে দেখুন 1/2 ইঞ্চি করে 2বার ভাঁজ করে উল্টালাম এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। আপনারা যদি চওড়া করে মোহরির অংশটা সেলাই করতে চান সেক্ষেত্রে চওড়া করে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। তো আমরা নিচের অংশ দিয়েও একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে এটা চেড়ে থাকবে না এবং দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলে এই সেলাইটা অ্যাভয়েডও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো দেখুন আমাদের মোহরির কাপড়টা রেডি হয়ে গেছে। একই পদ্ধতিতে অন্য পায়ের মোহরিটাও সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করব, অর্থাৎ সেলাইয়ের অংশটা একদম মাঝ বরাবর থাকবে। এবার নিচের অংশটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটা পা থেকে অন্য পা পর্যন্ত সেলাই করে নিতে হবে হাইয়ের অংশটা, তাহলে আমাদের দুইটা যে পা আছে সেই দুইটা পা আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের হাইয়ের অংশটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার উপরের দিকে আমি রাবার লাগাবো। তো উপরের অংশটা অল্প একটু উল্টাবো, তারপর আরও 1 ইঞ্চি মতো উল্টিয়ে এটার উপর দিয়ে আমরা সেলাই করে নেব। তো আমরা যেখান থেকে সেলাই শুরু করব একদম পুরোটা ঘুরিয়ে আমাদের সেখান থেকে সেলাইটা শেষ করতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনারা যে রাবারটা লাগাতে চাচ্ছেন সেই রাবারের সমান জায়গা রেখে কিন্তু আপনাদের সেলাইটা দিতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু চিকন রাবার লাগাবো সেজন্য চিকন করে জায়গা রাখছি। তো দেখুন এখানে আমরা সেলাইটা শুরু করেছিলাম। তো আমরা মোটামুটি 1 ইঞ্চির মতো জায়গা বাদ দিয়ে আমরা পুরোটা ঘুরে সেলাই করলাম। তো 20 ইঞ্চি কোমরের জন্য আমরা 14 ইঞ্চি চওড়া একটা রাবার নিয়ে নিয়েছি। তো রাবারের মাথায় এবার একটা আমরা সেফটি পিন আটকে নিয়ে এই রাবারটা এটার ভিতর ঢুকিয়ে নিব। তো একটা মাথা দিয়ে ঢুকাবো এবং অন্য মাথা দিয়ে এই রাবারটা বের করে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন দুইটা রাবারের মাথা একসাথে ধরে এখন আমরা সেলাই করে লক করে নিচ্ছি।
লক করা হয়ে গেলে আমরা এই কাপড়টাকে এভাবে হাত দিয়ে টানবো, তাহলে আমাদের রাবারটা পুরোটা ভিতরের দিকে চলে যাবে। এখন আমাদের যেটুকু কাপড়ে সেলাই বাদ ছিল সেইটুকুতে সেলাই দিয়ে নেব, তাহলে আমাদের পুরোটা এখানে লক হয়ে যাচ্ছে। তো আমাদের প্যান্টটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।